হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকটা ভালো আছি। আজকে আমি কিসের ভেষ ধরছি? লালনের ভেষ। কারণ আমি লালনের একটু একটু বিগ ফ্যান। লালনের ভিডিও গান ভালো লাগে। আমরা আসছিলাম আজকে ভিডিও করতে। হ্যাঁ, লালনের ভিডিও ভালো লাগে একটা গান করো। আর লালনের গান হবে হিনি সেটা, আরে বিগ ফ্যান মানে সব গান। ওটা হবে হিনি। আজকে ভিডিও করতে আসছিলাম, ভিডিও করতে আইসা দেখি ছেলে পেলের এই যে অবস্থা এরকম, একজন লুঙ্গি পরে বসে আছে, অবস্থা এরকম। কেউ ভিডিও দিয়ে নাই, খালি মুখে গল্প আছে। সব ভিডিও করবো আইসা, আর নাই, শেষ, ভিডিও শেষ। যে ব্লগ করতেছে এই তো ভিডিওর মধ্যে নাই। কি করবে আপনি? কিভাবে বলবো? হ্যাঁ, এই তো ভিডিওর মধ্যে নাই। না ভাই, না না না, আপনি ভিডিওর মধ্যে নাই, ভিডিওর মধ্যে আপনিই নাই। তো আমরা একটা ভালো জায়গায় আসছি, তো আমি আপনাদেরকে একটু রিভিউটা দেখাই। এখানকার রিভিউটা এই যে দেখেন, এই যে অনেক সুন্দর। বাহ, অনেক সুন্দর গাছ, ছায়া দেখা যেতে আছে। এই যে অনেক সুন্দর একটা ভিউ পাইতেছি ভাই এখানে। ওই দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। আমি আসছি, আমার দুই দুলা ভাই আসছে, এবং আমার সেজো বোন আসছে। তো সবাই অনেক মজা করলাম, ফুচকা খাইলাম। ফুচকার ভিডিও করতে পারি নাই, মানে করতে দেয় নাই, ওখানে ভিডিও অ্যালাউ না, সেই জন্য ভিডিও করতে দেয় না আমাদেরকে। তো ওই দেখেন কিছু ছেলেপেলেরা বখাইটের মতো হাইটে যেতেছে। আমি আপনাদেরকে দেখাবো, বেশি কিছু না। এখন আমরা আসছি এক খারাপ একটা জায়গায়, যদি ভালো জায়গায় আসতাম তাও নিজেকে অনেকটা ভালো মনে হতো, কিন্তু আমরা আসছি একটা খারাপ জায়গায়। এই যে এখানে আবার বর্ডার। জানতাম, আমি একটু ঘুরাইয়া আসনি। চলে আপনাদের একটু ঘুরাই নিয়ে আসি। এই যে দেখেন সামনে কত সুন্দর সুন্দর একটা, মানে এই ঢাকা শহরে যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ আছে, সেটা অবশ্যই বলার মতো না। এই যে দেখেন একদম গ্রাম্য পরিবেশ একেবারে। চাই আপনাদের উপরে দেখাইতে পারি আমি একটু। এই যে একদম ঢাকা শহরের ভিতরে একেবারে গ্রাম্য পরিবেশ এখানে। এই যে সুন্দর এই, মানে অসাধারণ ভাই, এক কথায় সব মিলে অসাধারণ। ঢাকা শহরের বুকে যে এত সুন্দর একটা ইয়ে আছে, মানে এত সুন্দর একটা ফুল বা জায়গা আছে, ফুলের বাগান। তারপরে এই যে যেটাকে আমাদের নগর ভাষায় বলা হয় জুলা, জুলা বলা হয়। তারপরে আরো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কত সুন্দর সুন্দর আম গাছ, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। ঢাকা শহরের বুকে এরকম ভিউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এইগুলাতে গরুকে পানি খাওয়ানো হয় এগুলোতে। তারপর আপনাদেরকে আরো দেখানো হবে যে এগুলোতে গরুকে পানি খাওয়ায়, এগুলোতে গরুকে পানি খাওয়ানো হয়। আর এই যে মাছা আমরা করি গাছে, এরা করছে একদম ছাদপাড়া বাড়িতে। এই যে এখানে একটা চাং করছে, যেখানে ওরা মাঝে মাঝে আড্ডা দেয়, বসে। সত্যি ভাই মাশাআল্লাহ, অসাধারণ একটা ভিউ ভাই। জায়গাটা হচ্ছে আপনার ঘুটিয়া মেডিকেল। ঘুটিয়া মেডিকেল, ওটা আপনার টঙ্গী গাজীপুর উপজেলায়। অনেক সুন্দর একটা ভিউ এখানে আসছে। আমরা দেখেন এই যে কত সুন্দর, মানে এখানে যদি বাথরুম করার জন্য কাজে লাগে, মানে বাথরুমের যেটা হোক হতে পারে। আমরা এখন আছি অনেকটা উঁচাই, এখান থেকে অনেকটা উঁচাই আছে, আমরা দেখতে দেখা যাচ্ছে। আপনাদেরকে বলার মতো আরো অনেক কিছু আছে, যে গ্রামের পরিবেশের মতন কোনো পরিবেশই হবে না, যে গ্রামের পরিবেশের মতো এক কথায় কোনো পরিবেশই হবে না। তবু এখানে যে একটা গ্রামের ফিলিংসটা যদি আপনারা নিতে চান, ভুটিয়া মেডিকেল আপনারা চলে আসতে পারেন। এখানে গ্রামে সত্যি খুব অদ্ভুত একটা ফিলিংস পাবেন। গ্রামে সত্যি মানে অসাধারণ একটা ফিলিংস পাওয়া যাবে এখানে, অস্থির ফিলিংস, বলার মতো না। তো আমি আর ভেতরের দিকে যাচ্ছি না, কারণ আজকে জুমার দিন, অনেকে অনেক কিছু করতে পারে। তবু একটু আপনাদেরকে ঘুরাই নিয়ে আসি। এই যে দেখছেন ভাই, যে অস্থির একটা ফিলিংস এখানে, মানে গ্রামের ফিলিংস যেটা বলা হয়, বলে যে গ্রামের ফিলিংস পাইতে চান, তাহলে গুটিয়া মেডিকেল চলে আসবেন। এই গ্রামের নাম হচ্ছে ছায়াকুঞ্জ। গ্রামের নাম বলতে এটা হচ্ছে আপনার একটা আবাসিক জায়গার নাম, ছায়াকুঞ্জ। এখানে চলে আসবেন, গ্রামের অস্থির ভিউ পাবেন।
গ্রামের মতন তো কোনো কিছু জায়গা হবেই না, তবুও এটা গ্রামের মতো একটা সুন্দর জায়গা। তো এখন আমরা একটু ব্যাগ দিব, সবাই আমাকে ডাকতেছে, সবাই ডাকতেছে। এই যে তবু আটতে জিনিস দেখাই যায়, এই যেগুলোকে বলা হয় কি জানি একটা গাছ, দেখি তো কি গাছ এটা। আপনারা যদি কেউ পারেন একটু বলে যাবেন গাছটার নাম কি, কিছু বোঝা যায় না গাছের কি নাম কি কিছু বোঝা যায় না। তবুও গাছটা নিচে একদম অস্থির একটা ভিউ আছে, যেখানে গ্রামের ছেলেপেলেরা যখন রাখাল ভেড়া বা গরু গরু কি চড়ায় সেই সময় এরকম একটা গাছের নিচে তারা বসে থাকে, এইভাবে ঝুল্লাও খায়। ওই যে সবাই চলে আসছে এইদিকে, আমাকে খুঁজতে আসছে আমার সহপাঠীরা। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে এরকম বাড়ির উপরে যে কলার গাছগুলো হয়েছে, এরকম কলার গাছটা যদি আরেকটু ভাবে মানে ভালো করে আপনার দেখাইতে পারতাম ভালো হইতো। তো চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, চেষ্টা করতেছি। এই যে এরকম কলা গাছ এইভাবে মজা, বাবার পিঁপড়া আছে অনেক। এই দেখেন পিঁপড়ার বাসা, এগুলো সব সব পিঁপড়ার বাসা, সব পিঁপড়ার বাসা। লাগে উঠবো কেমন এখন? আমার সহপাঠীরা সবাই আমার জন্য ওয়েট করতেছে নিচে। এই যে কি অবস্থা সবার আপনাদের? একটা লুঙ্গি ম্যান ক্যাপ পরে আছে আরেক। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ আমরা শুটিং শেষ করে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই এখন আমার সামনে আছে। দুলা ভাই কিছু বলেন, এই ব্যাগওয়ালা কিছু বলেন। আমি নাকি হ্যাঁ, তো গাইস কিছু বলবেন না নাকি? তো আমাদের ভিডিও করার প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিও প্রত্যেকদিন আপলোড হবে, আপনারা সবাই ইনশাআল্লাহ দেখবেন এবং লাইক কমেন্ট সবকিছু করে দিবেন, ঠিক আছে? তাদের ভালোবাসা আমাদের একান্ত জরুরি। একান্তই জরুরি, ওকে, অবশ্যই জরুরি। তো ভিউয়ার্স দেখেন সামনে আরো কয়েকজন ভিডিও করতেছে, সামনে আমার আপু আর আমার দুলা ভাই ভিডিও করতেছে। করুক, সমস্যা নাই। এই যে এখন আমরা আছি ইন্ডিয়ার বর্ডারে, ওই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ। আরে এই যে ছায়াকুঞ্জ, এটা পুরোটা ইন্ডিয়ার রাস্তা একবারে। এরকম ইন্ডিয়ার রাস্তা, চলে গেছে নাকি? হ্যাঁ ইন্ডিয়া গেছে একবারে। তো গাইস ঢাসা একটা মিথ্যা কথা বললাম, কিছু মনে করবেন না। আসলে আমি ইন্ডিয়ার বর্ডার কেউ সেটা দেখি নাই, এটা ভাব মারলাম না। আমরা এখন আছি কিরগিস্তান, ওই যে কিরগিস্তানের পতাকা দেখতে পাচ্ছেন গাছের উপরে, কিরগিস্তানের পতাকা একবারে উঠতেছে ওখানে। তাহলে পাকিস্তানের পতাকা তো সবুজ। নিজের দেশে নিজের কোনো পতাকা নাই, যত পতাকা সব বাহিরের দেশের। ভাই নিজের দেশে নিজের পতাকাটা আগে, তাই না ভাই? নিজের কোনো ফ্ল্যাগ নাই এই দেশে, আশেপাশে কোনো ফ্ল্যাগ দেখতেছি না আমি। ইন্টারন্যাশনাল ফ্ল্যাগ। এই যে টুকাই গ্লাস করে দিতেছে, এই যে টুকাই বাবুল কানা না টুকাই। এই দেখো এদিকে দেখো কত মানুষ। ওই যে সবাই ভিডিও করে আসছে ওখানে। আপনার এখন ক্যামেরা জুম করতে পারবো না, সেজন্য আমি দেখাইলাম না। তো আপনাদের আরেকটু জিনিস দেখাবো, ওই যে সামনে রাস্তাটা কেমন লাগে, একদম গ্রামের ফিলিংস যেটাকে বলা হয়। যদি গ্রামের ফিলিংসটা আপনার পাইতে চান তাহলে ভুটিয়া মেডিকেল ছায়াকুঞ্জ, এই জায়গার নাম কি টঙ্গী গাজীপুর। টঙ্গী গাজীপুর আপনারা চলে আসবেন, এসে দেখবেন এরকম নদী আর অনেক কিছু। ভুশুলিয়া, ভুশুলিয়া এখানে চলে আসবেন, একদম পুরোপুরি গ্রামের ফিলিংস পাবেন। সুন্দর সুন্দর গাছপালা, বাড়ি ঘর, মাঠ, ধান ক্ষেত তো নাই, এরকম মাটির রাস্তা, ফিলিংসই একটা আলাদা, অস্থির একটা ফিলিংস। শিল্পীর অভাব নেই ভাই এখানে, শিল্পীর অভাব নেই। তো এখন আর কি বলবো আপনাদেরকে, বলার মতো কিছুই নাই। নতুন ব্লগার তো হইলে যা হয়। এই যে দেখেন
একদম যাহাকে বলে নওগাঁর ভাষায় নোয়াঞ্জলি। কি সুন্দর গাছ। সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে এখানে। ব্যাগ দিবেন নাকি আপনি নেবেন? দেখছেন কইলা মার দিয়া দিল। এই যে সাইড অফিস, এখানে সম্ভবত কি কাজ করা হলো ভাই? হ্যাঁ, কাজের অর্ডার নেই। এই জায়গায় আপনাদের কাজের অর্ডার নেওয়া হয়। আমি আপনাদের নাম্বারটা দিয়ে আসি, নাম্বারটা আপনাদেরকে দেই, যদি কোনো সময় কাজে লাগে তাহলে ওই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, এই যে নাম্বারটা আপনারা দেখে নেন এইভাবে। হুম। এখন কি করবেন আবার? এখন ভিডিও মানে এটা আবার কি ভিডিও? হুম, আবার শুরু করবে এখন, সবাই এখন আবার ভিডিও করবে এখানে। এখনই বাসায় যাবো গা, এখনই আবার ভিডিও করা শুরু করছে সবগুলা। 11টা থেকে ধরেন ধরেন তো একটু। রাত 11টা থেকে 6টা পর্যন্ত। অফিস খোলা থাকে। তো ভিউয়ার্স, রাত 11টা থেকে 6টা পর্যন্ত, সরি, কয়টা থেকে কয়টা পর্যন্ত? 11টা থেকে ভোর 6টা পর্যন্ত। 11টা থেকে ভোর 6টা পর্যন্ত এই অফিসটা খোলা থাকে। যদি আপনাদের কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। এমন উপরে থেকে এখন দিলাম মতন যাই ভালো। কি ভিডিও করবেন আবার? মানে ভিডিওটা করবেন কি আপনি সেটা কোন জানে? দেখবো মানুষের নাকি সবকিছু দেখে ভাই, মানুষ এখন সবকিছু দেখে। ঠিক আছে। খুশি লাগতেছে একটা। তো ভিউয়ার্স দেখেন, এই যে বদমাজি লোক, মাথায় কি একটা ভূত চাপছে। এখন এই যে এই গ্লাসে আগুন জ্বলাইবো, এটা নাই মানুষ দেখবো, আপনারা দেখবেন? তাহলে আলিম ভাই ফেসবুক পেজে দেখে আসবেন। আর যদি না দেখেন তাহলে দেখা দরকার নাই, আর পেজটা অবশ্যই ফলো করবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল খারাপ বিনোদন, এবং ফেসবুক রিফাত ব্লগ, এবং টিকটক Yes, জিআর, yes. জিআর কি টিকটকের নাম? They are Rifat বিনোদন। জিআর রিফাত বয়। আপনারা তিনটা নাম দেওয়া আছে আমাদের, আলাদা আলাদা নাম। গিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং একটা সুন্দর করে কপি লিঙ্ক এবং কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আরো সামনে আগাই যাইতে পারি, আপনাদেরকে যেন সুন্দর সুন্দর কন্টেন্ট এবং ভিডিও দিতে পারি। তো এতটুকুই আপনাদের কাছে চাওয়া। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, শুভকামনা রইল আপনাদের সকলের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।